সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে সর্বদাই তওবা করতে হবে। তওবার কোনো বিকল্প নাই। আমি যদি দিনের ভেতরে ৭০ বারের অধিক তওবা করি, তাহলে একটি বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দাগুলি শোনো, অন্যায় করে অবিচার করে তোমরা কখনো কোনো সময় অন্যায়ের প্রতি অটল থেকো না, অন্যায়ের ওপরে অটল থেকো না। তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার মধ্য দিয়ে জান্নাত নামক জায়গায় স্থান দান করব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি অন্যায় করার পর তওবা করো আর আমার কাছে যদি আশা করো, আমার রাস্তায় যদি তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়ে, তওবার বদলেতে মাফ করে দিয়ে জান্নাত নামক জায়গা দান করব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময় যে জান্নাত ক্রয় করা হয়েছে, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য লেনদেন করছেন, সেই জান্নাত আমি সর্বদাই আমি আশা আকাঙ্ক্ষা করি। কথা কোন ঠিক কিনা? মানুষের একটাই আশা, এপার দুনিয়া ওপার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের আশা করি কি করি না? আমরা করি কি করি না? অবশ্যই আমরা সেই জান্নাতের আশা করি। এই জন্য এই জান্নাতের আশা করতে হলে জান এবং মালের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের লেনদেন করছেন, এই জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমাকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আমি যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারি, আল্লাহ সন্তুষ্ট হয়ে বান্দাদেরকে জান্নাত দিবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা, তোমরা সর্বদাই তওবা করো, তওবার উপরে অটল থাকো। হযরত উলামায়ে কিরামগণ বলেন, ফিকহ শাস্ত্রবিদগণ বলেন, উলামায়ে কিরামগণ বলেন যে বান্দা যখন অন্যায় করবে, অবিচার করবে, গুনাহ করবে, আর গুনার ওপর অটল না থেকে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই তওবা করা বান্দার জন্য কি ওয়াজিব। নামাজ যেমন ফরজ, তওবা করা তেমন কি ওয়াজিব। ফরজের পরই তওবার স্থান, ফরজের পরেই কি তওবার স্থান। তওবা করা ওয়াজিব, কিন্তু আমরা তওবা করি না, অন্যায় করি, গুনাহ করি, এরপরে গুনাহর উপরে আজীবন অটল থাকি। এই অবস্থায় যদি মৃত্যু হয়, রাসূল বলছেন জাহিলিয়াতের মৃত্যু হবে। তোমার কিসের মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু হবে। সম্মানিত উপস্থিতি, তওবা করার জন্য 3টি পর্ব আছে। 1 নাম্বার হলো তওবাকারীকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। বারবার তওবা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে তওবা করে আবার গুনাহ করে। আল্লাহ ডাক দিয়া বললেন, দুনিয়ার বান্দা, তওবাতান নাসুহা করতে হবে। একবার গুনাহ করছো, গুনার জন্য অনুতপ্ত হয়ে আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। 1 নাম্বার হলো তওবাকারীকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, তার কৃত কর্মের জন্য অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার হলো আর কখনো কোনো দিন এই গুনাহ করব না। এই 3টি শর্তে যদি কোনো বান্দা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দা, এপার দুনিয়া ওপার জান্নাত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছোট্ট একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে একবার নয়, দুইবার নয়, ৭০ বারের অধিক তওবা করি। আমার রসুল যদি একবার নয়, দুইবার নয়, ৭০ বার তওবা করে, তাহলে আমাদের জন্য কয়বার করা দরকার? আমাদের জন্য কয়বার করা দরকার? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মাটি দ্বারা তৈরি করছি। প্রত্যেকটি নবী রাসূল তারা জান্নাতি মানুষ, তাদের জীবনে কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই, অবিচার নেই। এবার দুনিয়া ওপার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জান্নাতি মানুষ যদি দিনে ৭০ বার তওবা করে, তাহলে আমাদের ৭০ দুকানো কত হয়? ১৪০ বার। তার সে দ্বিগুণ তওবা করা দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে, অন্যায় কাজগুলি ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এ বিষয়ে একমত কে? আমরা সবাই এ বিষয়ে একমত কি? গুনাহ করব, গুনাহ করতে মানে নাই, গুনাহ তো দুনিয়ার বুকে হবেই। কথা কোন ঠিক কিনা? কিন্তু গুনাহ করে ওই গুনাহর ওপর অটল থাকা যাবে না। গুনাহ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আবার বারবার গুনাহও কিন্তু করা যাবে। অনেক মানুষ আছে গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে। আল্লাহ ডাক দেয়া বললেন, এই যে ঠাট্টা বিদ্রুপ করতেছো, এই অন্যায় করতেছো, এর জন্য তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফল কাম হও। তওবা করলেই কিন্তু সফলতা আসবে। কতক্ষণ ঠিক কিনা? আর যদি তওবা না করেন, তাহলে আপনার আমার জীবনে কোনো সফলতা আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য তওবাতুন নাসুহা করতে হবে। অন্যায় করে অন্যায়ের উপরে অটল থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে ঈমানদার, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা করো। জীবনে অন্যায় করেছি, অবিচার করছি, আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন অন্যায় করব না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তাওবাতান নাসুহা করতে হবে। আমরা অন্যায় করি, আবার তওবা করি, আবার তওবা করি, আবার অন্যায় করি, এরকম কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা নবী রাসূল তারা তওবা করেছেন। আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর মধ্যে দুইটা, আপনার আমার জন্য তিনটা পিতা আছেন। এক নাম্বার হলো আদি পিতা। এক নাম্বার কি? এক নাম্বার হলো আদি পিতা, দুই নাম্বার হলো জাতির পিতা, তিন নাম্বার হলো যে গর্ভধারণী মার মধ্য দিয়ে আপনার আমার বাবা মার যে মিলামেশার মধ্য দিয়ে সম্পর্ক তৈরি করা হয়েছে, এই বাবা হলো জন্মদাতা পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তিনটা পিতা মানুষের জন্য। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু অনেক পিতা আছে, জাতির পিতা, অমুক পিতা, তমুক পিতা। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, মাসলায় আসছে, শ্বশুর বাড়ির যে বাবার সামনে কোনো ব্যক্তি যদি, কোনো জামাই যদি শ্বশুরকে বাবার সামনে বারবার আব্বা বলে ডাকে, ইসলাম বলছে এটা করা ঠিক নয়। এটা করা কি নয়? ঠিক নয়। শ্বশুর বাড়ির যে বাবার সামনে বারবার শ্বশুরকে আব্বা বলে ডাকা যাবে না। কারণ আপনার আমার পিতা আছে, যে কোনো মুহূর্ত ওই পিতাটা, আমার জন্মদাতা পিতা অসন্তুষ্ট হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনার আমার
আপনি আমি মুসলমান, অনেক মানুষ আছে উমুক পিতা তুমুক পিতা, মনে হয় ওর জন্মেরই শেষ নেই, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, অথচ ইসলাম বলছে যে তুমি যেই দিন বিবাহ করবা এই দিন তোমার জন্য 4 নাম্বার পিতা আসবে, তবে এই পিতাকে বারবার ডাকা যাবে না। মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে বারবার মোহাব্বত করে ডাকা যাবে। কিন্তু আমরা কি করি, শ্বশুর শাশুড়িকে ডাকি, নিজের বাবা মাকে ভুলে যাই, কথা কন ঠিক কিনা? এরকম আছে না নাই? আপনাদের মহল্লায় মনে হয় নাই, হ্যাঁ? তবে আমাদের ওই দিক পাওয়া যায়, বাবা মার খোঁজ খবর নেয়, শ্বশুর শাশুড়ি নিয়ে মার্কেটে যায়, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই জন্য তৌবা করতে হবে, জীবনে তৌবার কোনো বিকল্প নাই, কথা কন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তৌবা করেছিলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তৌবা করেছিলেন। তিনি প্রত্যেক দিন 70 বারের অধিক তৌবা করতেন, কিন্তু আমরা তো একবারও তৌবা করি না, কথা কন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতি মানুষ, পৃথিবীর প্রথম মানুষ, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে রাখা হলো, শয়তান ওয়াসওয়াসা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম ওই গন্ধম ফলের দিকে যেও না, ওই বৃক্ষটার দিকে যেও না, ওই গাছটার দিকে যেও না, যদি যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু শয়তান কিন্তু মানুষকে ছাড়ে, আমরা গুনাহ করতে চাই না, শয়তান আমাদেরকে ছাড়ে না। আল্লাহ ডাক দিয়া বললেন, ও দুনিয়ার বান্দা শোনো, যতই শয়তান তোমাদেরকে পাকড়াও করুক না কেন, আমার রহমতের চাইতে বান্দা কখনো কোনোদিন গুনাহ করতে পারে না। আমার রহমত যদি, বান্দার গুনাহ যদি হয়ে যায় সাগর পরিমাণ, আর আমি বান্দার জন্য আমার রহমত আরশে আজিমের সমান, কথা কন ঠিক কিনা? বান্দা যদি গুনাহ করে পাহাড় সমতুল্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো আরশে আজিমের সমান। বান্দা যতই গুনাহ করুক আল্লাহর দয়ার চাইতে গুনাহ বেশি করতে পারে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গন্ধম ফল খেয়ে ফেলে দিলেন, জান্নাতি পোশাকগুলি টাস টাস করে খুলে পড়ে গেল। আল্লাহ ডাক দেয়া বললেন, আদম এই জান্নাতে অপবিত্র অবস্থায় থাকা যাবে না, কারণ জান্নাত তো পবিত্র জায়গা, কথা কন ঠিক কিনা? আল্লাহর জান্নাত পবিত্র জায়গা, মসজিদও পবিত্র জায়গা, কথা কন ঠিক কিনা? দুনিয়ার মানুষ শোনো, মসজিদে যারা আসে তারা কি ওযুবিহীন আসে নাকি? অপবিত্র অবস্থায় আসে। অপবিত্র অবস্থায় কোনো মুসল্লি আসে না। তেমনি দুনিয়ার মসজিদ যদি অপবিত্র অবস্থায় না আসা যায়, তাহলে আল্লাহর জান্নাতে অপবিত্র অবস্থায় যাওয়া যাবে? এই জন্য মুসলমান শোনো, আমার ভাইয়েরা শোনেন, যদি আপনার আমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিয়ামত নামক জায়গা যে দিয়েছেন, এই নিয়ামতের জায়গায় যদি চলাফেরা করতে যে আপনার আমার শরীরে যদি অন্যায় অবিচার লেগে যায়, গুনাহ লেগে যায়, আর এই গুনাহ যতক্ষণ পর্যন্ত শরীর থেকে না দূর হবে, এতক্ষণ পর্যন্ত এই অপবিত্র শরীর নিয়ে পবিত্র জান্নাতে যাইতে পারবে না, কথা কন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? পবিত্র করতে হলে তওবা করতে হবে। কি করতে হবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন জান্নাত থেকে নেমে দেওয়া হলো, কারণ অনেক মানুষ বলেন নবীদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি বলুন তো, নবীদেরকে যদি কোনো জান্নাত থেকে অথবা ঘর থেকে বের করে দেওয়া হয়, তাহলে তাদের মর্যাদা বাড়ে না কমে? বের করে দেওয়া হলে, আমি আজকে মসজিদের ইমাম, আমাকে যদি আজকে এখান থেকে যদি মুসল্লি বের করে দেয়, তাহলে আমার সম্মান থাকবে না যাবে? কথা সহজভাবে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
সম্মানিত করে দুনিয়ার বুকে পাঠাইলেন। তিনি একজন নবী মানুষ, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন বেইজ্জতি করে না, তাদের তো কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সাজাইবেন বিধায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করছেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নেমে দিয়েছেন। কি করেছেন? খুব খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার উপরে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত স্থাপন করছেন, আর মাটির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম স্থাপন করছেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখান থেকে শিক্ষা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নেমে দিয়েছেন দুনিয়ার বুকে। কোথায়? দুনিয়ার বুকে নেমে দিয়েছেন। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান এবং মালের বিনিময়ে যে জান্নাত ক্রয় বিক্রয় করে দিয়েছেন, লেনদেনের যে ব্যবস্থা করে দিয়েছেন, সেই জান্নাতের জায়গা হলো আরশে আজিম। আপনার আমার আরশে আজিম মাথার ওপর। কতক্ষণ ঠিক কিনা? অনেক মানুষ বলে যে জান্নাত জাহান্নাম নিচে। জান্নাত জাহান্নাম কোথায়? জান্নাত উপরে, জাহান্নাম নিচে। আমরা আসি কোথায়? মিডল পয়েন্টে। আমরা আসি কোথায়? মিডল পয়েন্টে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি জান্নাতি হতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফারিকুন ফিল জান্নাতি, জান্নাতের পথ তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। আর যদি তোমরা জাহান্নামী মানুষ হয়ে যাও, ফারিকুন ফিস সাইর, তোমাদের জন্য জাহান্নামী পথ, বাম পথ তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম। কতক্ষণ ঠিক কিনা? অনেক মানুষ চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদের হিসাব নিকাশ নেবেন, পাই টু পাই, এ টু জেড, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিকাশ করবেন। কিন্তু আল্লাহ ডাক দেয়া বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য আমি জান্নাতি পথ উন্মুক্ত করে দিলাম। দুনিয়ার বুকে কোনটা হালাল আর কোনটা হারাম, এই দুইটা অপশন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। কতক্ষণ ঠিক কিনা? মানুষ যেই দিন সৃষ্টি করে সেই দিনও মানুষকে নর এবং নারী, পুরুষ এবং মহিলা সৃষ্টি করলেন। যেদিন জান্নাত সৃষ্টি করলেন, এরপরে বিপরীত জাহান্নামও সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে জান্নাতি পথ ডান পথ, জাহান্নামী পথ বান্দাদের জন্য বাম পথ। কতক্ষণ ঠিক কিনা? আপনি আমি এই জন্য কোরআনের পক্ষে থাকবো না, ইসলামের বিপক্ষে চলে যাব। আপনি আমি রসুলের পক্ষে না রসুলের বিপক্ষে। আপনি যদি রসুলের বিপক্ষে চলে যান তাহলে আপনার জন্য জাহান্নাম বাম পথ, আর আপনি যদি রসুলের পক্ষে চলে আসেন, রসুলের পথে রসুলের মতে যদি আসেন, তাহলে আপনার আমার জন্য জান্নাতি পথ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাত থেকে নেমে আসলেন, দুনিয়ার বুকে আসলেন, আসার পর কোথায় যাবেন? দুনিয়াতে তো কোনো মানুষ নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, খানা পিনা করার কোনো ব্যবস্থা নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক দিকে। কতক্ষণ ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ ডাক দেয়া বললেন, আদম শোনো, সারা জীবন যদি তওবা করো কাজ হবে না। কি হবে না? তওবা করার কিছু মাধ্যম আছে না নাই? কিছু ক্যাটাগরি আছে না নাই? কিন্তু অনেক মানুষ আছে তওবা করে, অন্যায় করলো, অন্যায় করার পর সঙ্গে সঙ্গে চিন্তা করলো এটা তো অন্যায় করলাম, মাফ চাই আল্লাহর কাছে। কিন্তু ওই অবস্থায় কি মাফ চাইলে হবে নাকি? তওবা করারও কিছু নির্দিষ্ট সময় আছে। আল্লাহ ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি ফরজ নামাজের পর জামায় নামাজের মুসাল্লায় যদি
বসে বসে দোয়া করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করব, তোমাদের দোয়াগুলি কবুল করব। আর পবিত্র জুমাবার আজকে কি বার? জুমাবার আসর নামাজ অন্তে, আসর নামাজের পর মাগরিবের পূর্বে কোনো মানুষ যদি মসজিদে বসে বসে ইবাদত করতে পারে আর আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অপরাধ করেছি, যত অন্যায় অবিচার করছি আর কোনোদিন করব না, তাওবাতান নাসুহা করলাম, আল্লাহ আর কখনো কোনোদিন অন্যায় করব না, আল্লাহ বান্দার সঙ্গে সঙ্গে গুনাহগুলি মাফ করে দেন। বান্দা যত আল্লাহর কাছে চায় আল্লাহ ততই খুশি হয়। কি হয়? আল্লাহ যত চায়, বান্দা যত আল্লাহর কাছে চায় আল্লাহ ততই খুশি হয়। আর বান্দা যত না চায় আল্লাহ ততই নারাজ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বিপদে আপদে সর্ব অবস্থায় চাইব কার কাছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিপদে পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম শোনো, তোমাকে কিছু বাক্য শিক্ষা দিই, কিছু কালেমা শিক্ষা দিই। এই কালেমা, এই বাক্য ধরে যদি দোয়া করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বাক্য দেওয়া হলো, এই হিকমতটা দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলেন। কি অবস্থায় দোয়া করবেন? কালেমা শিক্ষা দেওয়া হলো, ব্যাখ্যা শিক্ষা দেওয়া হলো। হযরত আদম নবী তো দোয়া করবেন। কি অবস্থায় দোয়া করবেন? আল্লাহ ডাক দিয়া বললেন, আদম শোনো, দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম এই অবস্থায় দোয়া করো। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম দোয়া করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা, আয় আল্লাহ তাআলা, আপনি যদি আমাকে না ক্ষমা করেন তাহলে আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। দোয়া করতে দেরি, তওবা কবুল হতে দেরি হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাই না। কতক্ষণ ঠিক কিনা? মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহ ডাক দেয়া বললেন, দুনিয়ার বান্দা দৌড়াও। কোন দিকে দৌড়াবে? অনেকেই বলতেছে মসজিদের দিকে দৌড়াও। জীবনে তওবা করলাম না, সারা জীবন অন্যায় করলাম, জিনা করলাম, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, জিনা করার পর তওবা করলাম না, অন্যায় করার পর তওবা করলাম না, মসজিদে এসে ইবাদত করে কোনো লাভ হবে? লাভ হবে নাকি? এই জন্য অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে। আল্লাহ ডাক দেয়া বললেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও, দৌড়াও আমার জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে। ও দুনিয়ার মুত্তাকি শোনো, তোমরা দৌড়াও কোন দিকে? আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে দৌড়াতে থাকো। আমার ক্ষমার দিকে যদি তোমরা দৌড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব, জান্নাত নামক দরজা তোমাদের ভাগ্যে খুলে দিব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ সাদ রাদিয়াল্লাহু তাআলা আন, বনি ইসরাইলের সময়ের একটি ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। ও আমার উম্মতিরা শোনো, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো। বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি
একটি নয়, দুইটি নয়, 99টি মানুষকে হত্যা করছে। কয়টি? 99 জন মানুষকে হত্যা করলাম। তিনি চিন্তা করলেন, জীবনে এত অন্যায় করলাম, মানুষ হত্যা করা কি মহাপাপ, মানুষ হত্যা করা হারাম। কিন্তু বিগত দিন বহু রাজা বাদশা, বহু প্রেসিডেন্ট চলে গেল, এমন কোনো মানুষ নাই যে রাষ্ট্রের মানুষদেরকে হত্যা করে নাই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কে? আব্দুল্লাহ সাফার নাম শুনছেন মনে হয়। আমি ইতিহাস ডিপার্টমেন্টের ছাত্র, যারা ইতিহাস বোঝেন, ইতিহাস পড়েন, ইতিহাসের ছাত্র যারা আছেন, আব্দুল্লাহ সাফা তিনি আব্বাসীয় খলিফা উমাইয়াদেরকে এমনভাবে হত্যা করছে, হত্যা করতে করতে যখন উমাইয়াদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তারপরে রাগের ঠেলায় কবর থেকে কঙ্কাল তুলে, হাড় হাড্ডি তুলে তাদেরকে সালাইয়া দিছে। নাউজুবিল্লাহ। এরকম স্বৈরাচার দুনিয়াতে কম না বেশি? এ কথা কন না, কম না বেশি? বাংলার জমিনে এরকম অনেক স্বৈরাচার চলে গেছেন, মানুষদেরকে হত্যা করার পর তাদের জীবনে কখনো কোনোদিন অনুতপ্ত হয় নাই, তারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে নাই। বিগত দিন 1000 নয়, 2000 নয়, অসংখ্য মানুষদেরকে বাংলার জমিনে হত্যা করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আজও যারা পুঙ্গুত্ব বরণ করছে, তারাও আজও মৃত্যুবরণ করছে, কি করে নাই? হ্যাঁ, নিউজে এখন আসে অমুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমুক মারা গেছে। এরকম আছে না নেই? এ কথা কন না কেন? 5 আগস্টে একজন নয়, দুইজন নয়, প্রায় 1400 জন ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো স্বৈরাচারকে বাংলার জমিন থেকে নয়, শুধু সারা বিশ্ব থেকে কোনো স্বৈরাচারকে হটানোর জন্য যারা যুদ্ধের ময়দানে নেমে যাবে, যারা তার বিরুদ্ধে কাজ করবে, এ অবস্থায় যদি তারা দুনিয়ার থেকে চিরবিদায় হয়, আল্লাহ তার শহীদের দরজা খুলে দেবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কোনো স্বৈরাচারকে তাড়ানোর জন্য কোনো মানুষ হক কথা বলা যেমন ফরজ, বিরুদ্ধে যুদ্ধ করাও তার জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? আমরা আর বাংলার জমিনে এরকম আর কোনো স্বৈরাচার দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য বনি ইসরাইলের ব্যক্তি একজন নয়, দুইজন নয়, 99টা হত্যা করছে। কয়টা? 99টা হত্যা করার পর তিনি চিন্তা করলেন, আমাকে তওবা করতে হবে, আল্লাহর রাস্তায় ফিরে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তিনি চিন্তা করলেন তওবা করতে হবে। তিনি মান্যগণ্য ব্যক্তিদের কাছে চলে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, আমি তো 99টা হত্যা করছি, আমি কোথায় যাব? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কোথায় যাব, কোথায় যে মাপ পাইব, কোথায় গেলে মাপ পাইব, আমাকে কিছু পরামর্শ দাও। একজন ব্যক্তি বলল, যা ওই ইহুদি পাদ্রীর কাছে চলে যাও, যে তার কাছে বলো, তিনি তোমার ফয়সালা দিতে পারবে। তাক যে বললেন যে আমি একটি নয়, দুইটি নয়, 99টি মানুষকে হত্যা করছি, আমার কোনো মাফের ব্যবস্থা আছে নাকি? তিনি বললেন যে না, মানুষ হত্যা করা মহাপাপ, হারাম। তুমি যে 99টা মানুষ হত্যা করছো, তোমার কোনো দুনিয়ার বুকে ক্ষমা নেই। কতক্ষণ ঠিক কিনা? তিনি চিন্তা করলেন, যেহেতু আমার ক্ষমাই নাই, তাহলে 100টা পূরণ করতে কয়টা দরকার? তাহলে তোমাকেও আর ছাড় দেওয়া যাবে না। এই ব্যক্তিকেও হত্যা করলেন। তিনি চিন্তা করলেন, 100টি মানুষ হত্যা করলাম, কোথায় যাব? কারণ যার ভেতরে ইসলামের ফোকাস লাগে, কোরআনের ফোকাস লাগে, আলো লাগে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য পছন্দ করেন, সে মানুষ আর কখনো কোনো দিন অন্যায় করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ তার ভেতরে দ্বীনের আলো ঢুকছে। কি ঢুকছে? দ্বীনের আলো ঢুকছে। আল্লাহর যে শাস্তি, সেই শাস্তির কথা মনে পড়ছে, মৃত্যুর কথা মনে পড়ছে। কারণ তওবা তো করতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? বনি ইসরাইলের লোক চিন্তা করলেন, কোথায় যাব? 100টা পূর্ণ হয়েছে। একজন ব্যক্তি পরামর্শ দিল, যাও মুসলিমদের মধ্যে যাও, মুসলমানের মধ্যে যাও, অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে পরামর্শ নাও, তার থেকে পরামর্শ নাও।
তিনি চলে গেলেন, যে বললেন আমাকে কিছু পরামর্শ দিন, আমি 100টি মানুষ হত্যা করছি, আমার জীবনে কি গুনাহ মাফ হবে নাকি? এ আলেমটি বললেন অবশ্যই মাফ হবে, তবে তুমি যদি তওবা করতে পারো। আল্লাহ ডাক দেয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দেয়া বললেন দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি তওবাতান নাসুহা করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা 99 কেন 1000টি মানুষ খুন করলো আমি আল্লাহ মাফ করে দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি তওবা করেন, এই ব্যক্তি তওবা করলেন, তওবা করে বাড়ির দিকে ফিরতেছেন। এমন সময় বাড়ির দিকে ফিরতেছেন, এক বর্ণনায় আছে বাড়ির দিকে ফিরতেছেন, আরেক বর্ণনায় আছে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় কিছু মানুষ জিকির করতেছে, ওখানে যাও, তুমি জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাও, তাদের কাছে যে তওবা করো, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি দৌড়াতে লাগলেন, এক পর্যায়ে যে আল্লাহ ডাক দেয়া বললেন ও দুনিয়ার বান্দা, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তোমার আর দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। কথাগণ ঠিক কিনা? আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যাও ওই ব্যক্তির জীবনটা নিয়ে আসো, জানটা নিয়ে আসো, রূহটা নিয়ে আসো। আজরাইল চলে আসলেন, তার মৃত্যু ঘটে গেল, মৃত্যু হয়ে গেল। রহমতের ফেরেশতাগুলি এই ব্যক্তির রূহটা নেওয়ার জন্য চলে আসছে, জীবনটা নেওয়ার জন্য চলে আসছে। এই ব্যক্তিকে নেওয়ার জন্য রহমতের ফেরেশতা এক দল চলে আসলো, জাহান্নামী ফেরেশতাগুলি আরেক দল চলে আসলো। দুই দল দুই দিকে টানে। কয় দিকে টানে? দুই দল দুই দিকে টানতে লাগলেন। এক পর্যায়ে যে একজন ফেরেশতা মানুষ রূপে এসে বললেন তোমরা এই ব্যক্তিকে এমনভাবে টানাটানি করতেছো কেন? এই ব্যক্তিকে এরকম টানাটানি করতেছো? এই ফেরেশতাকে বললেন শোনো আল্লাহর বান্দা শোনো, এই ব্যক্তি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসছে, এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। আমরা জান্নাতি ফেরেশতা, রহমতের ফেরেশতা নেওয়ার জন্য চলে আসছি। আর জাহান্নামী ফেরেশতা ডাক দেয়া বললেন দুনিয়ার বান্দা শোনো, এই মানুষটা একটি নয় দুইটি নয় 99টি খুন করছে, এরপরে আরেকটি খুন করছে, 100টি মানুষ হত্যা করছে। জীবনে কখনো কোনোদিন ইসলামের ভালো কাজ করে নাই, এই জন্য আমরা জাহান্নামী ফেরেশতা আসছি, তাকে জাহান্নামে নিয়ে যাব। এই ফেরেশতা পরামর্শ দিলেন শোনো, এভাবে টানাটানি করে কোনো কাজ হবে না, তবে তোমাদের মধ্যে আমি একটু ফয়সালা দিই, মীমাংসা করে দিই। তোমরা দেখো এই ব্যক্তি তওবা করার জন্য কতটুক রাস্তা আল্লাহর রাস্তায় চলে আসছে আর কতটুক জাহান্নামী রাস্তায় চলে আসছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যখন সীমানা মাপা হলো, মাপ করার পর দেখা গেল এই ব্যক্তি শুধুমাত্র 1 ইঞ্চি মাটি আল্লাহর রহমতের দিকে গেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি হয়ে আল্লাহর রাস্তায় জান্নাতের দিকে 1 ইঞ্চি পরিমাণ মাটি চলে গেছে। আল্লাহ ডাক দেয়া বললেন যেহেতু 1 ইঞ্চি রহমতের দিকে গেছে, তওবার দিকে গেছে, আমি বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করে দিলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।